আগে ব্রিজ পরে ভোট, সোমবার এমনই দাবি তুলে ধরে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে ব্রিজের দাবিতে বিক্ষোভ দেখালেন মহিলারা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়ে ব্রিজের দাবিতে সোচ্চার হলেন গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েরাও। সোমবার ব্রিজের দাবিতে এমনই জোরদার বিক্ষোভের ছবি নজরে এলো মালদার মানিকচক বিধানসভার নাজিরপুর অঞ্চলের হাজান ঘাট এলাকায়। কেন হবে না? যখন বন্যা হচ্ছে 3 মাস স্কুল বাচ্চা বন্ধ, কোনো ডেলিভারি পেশেন্ট যাবে রাস্তা বন্ধ, কোনো এমার্জেন্সি ফাঁসি লাগা আর কিছু সবকিছু রাস্তা এখানে বন্ধ হয়ে যাচ্ছে। না ভোট দেব না, আগে আমরা কাজ চাই, তারপর ভোট তো দেব, মন্দিরের ভোট আছে দেব, আগে আমরা কাজ চাই। জানা গেছে মানিকচকের হাজানঘাটে কালিন্দী নদীর উপর পাকাপোক্ত ব্রিজের দাবি দীর্ঘদিনের, কিন্তু সেই দাবি পূরণে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বারংবার প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে বর্ষাকাল থেকে টানা 4-5 মাস চরম দুর্ভোগে পড়েন হাজানঘাটের অপর প্রান্তে অবস্থিত লক্ষ্মীকোল, জিতমানপুর, লস্করপুর সহ প্রায় 7টি গ্রামের কয়েক হাজার মানুষ। তারা বর্ষাকালে ভরা নদী পার হন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে। ওই সময় গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। গ্রামের কেউ রাত বিরেতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়, কিংবা ঘুরপথে কয়েক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যাতায়াত করতে হয়। তাই গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে হাজানঘাটে কালিন্দী নদীর উপর পাকাপোক্ত ব্রিজের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সেই দাবি এখনও পূরণ না হওয়ায় সোমবার কয়েকটি গ্রামের মহিলারা মিলে হাজানঘাটে জমায়েত করে বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েরাও। সকলে মিলে আগে ব্রিজ পরে ভোট এই দাবিতে সোচ্চার হন। আর দাবি পূরণ না হলে আসন্ন বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী মহিলারা। বাচ্চাগুলো স্কুল যায়, স্কুল থেকে এসে আমাদের নৌকা থেকে ডুবে মরে গেছে, পরীক্ষা দিয়ে আসছিল। সাবিত্রী মিত্র 2 বার বলে গেছে ব্রিজ করে দিব পাস হলে, কিন্তু বলেছে করে দেয়নি। ব্রিজ না হলে বৈধ ভোটারদের বেনাগরিক করা চলবে না, সোমবার এমনই দাবিতে এসআইআর ইস্যুতে মালদার গাজলে আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ নস্য উন্নয়ন পরিষদের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ নস্য উন্নয়ন পরিষদ মালদা জেলা কমিটির পক্ষ থেকে গাজল বিডিও অফিসে গণবিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সেই সূত্র ধরে এদিন সংগঠনভুক্ত সদস্যরা প্রথমে গাজল মসজিদ মোড় থেকে মিছিল বের করেন। তারা তাদের দাবি দেওয়া সম্বলিত ব্যানার নিয়ে হাতে জাতীয় পতাকা তুলে ধরে গাজলের রাজপথে মিছিল করেন। মিছিল করার পর গাজল বিডিও অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। আজ গাজল বিডিও অফিসে বিডিও অফিসের সামনে অনৈতিক বৈষম্যমূলক এসআইআরের প্রতিবাদে গাজল ব্লক বিডিওর কাছে ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করার জন্য এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ নস্য উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলের রহমান, জেলা সভাপতি ডক্টর ইরফান মিয়া, জেলা সম্পাদক আব্দুল রউফ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এসআইআর চক্রান্তের অভিযোগ তুলে সুর চড়ান। সেই সঙ্গে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া, খসড়া ভোটার তালিকাকে বৈধতা দেওয়া, বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের সমস্যার নিষ্পত্তি না করে ভোট করা চলবে না, এমনই নানান দাবি দেওয়া তুলে ধরেন এবং উত্থাপিত দাবিতে গাজলের বিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দেন। গণতন্ত্র হত্যাকারী নির্বাচন কমিশনকে অবিলম্বে মানুষের মৃত্যুদায় নির্বাচন কমিশনকে নিতে হবে। এটা চক্রান্ত এবং ষড়যন্ত্র সবটাই আমরা মনে করি। বিশেষ একটা কমিউনিটিকে টার্গেট করা হয়েছে। এই 60 লক্ষ লোকের মধ্যে 52 লক্ষ একটা মাইনরিটি কমিউনিটি। আমাদের মালদা জেলায় 50% মাইনরিটি জনসংখ্যা, সেখানে দ্বিতীয় নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 8 লক্ষ লোক অ্যাডজুডিকেটেড।
এবং দেখা যাচ্ছে যত লোক অ্যাডজুকেটেড হয়েছে তার যেহেতু 80% লোক মাইনরিটি, কাজেই এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে আমরা গাজল বিডিও অফিসে মালদা জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিলাম। 3টা দাবি, যে আমাদের অ্যাডজুডিকেশন যে কেসগুলো আছে নিষ্পত্তি ভোটের আগেই যাতে নিষ্পত্তি হয়, তাতে যদি বিচারকের সংখ্যা বাড়ানো যায় সেটা আপনারা করবেন। তারপরে যারা ড্রাফটে লিস্টের মধ্যে আছে অর্থাৎ খসড়া লিস্টে, তাদের একজনও বৈধ নাগরিক যেন বাদ না যায়। এই মূলত এই দাবিটা নিয়ে আমরা এখানে আসছি।